আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পিসিতে বয়া M1 মাইক্রোফোন প্রপারলি সেটিংস করবেন। বয়া M1 মাইক্রোফোনটি অনেক কোয়ালিটিফুল একটি মাইক্রোফোন। এর অডিও কোয়ালিটি অনেক ভালো এবং মাইক্রোফোনটিতে নয়েজ একদম কম আসে। মোটামুটি কম বাজেটের মধ্যে এটি ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন। সমস্যা হচ্ছে যে আমরা পিসিতে বয়া M1 মাইক্রোফোনটি প্রপারলি সেটিংস করতে পারি না, যার জন্য আমরা যে কোয়ালিটি আশা করি সেই কোয়ালিটি আমরা পাই না, বা আমাদের ভিডিওতে অডিও কোয়ালিটি একদম বাজে হয়, বা আমাদের ভিডিওতে নয়েজ একদম বেশি আসে। আমাদের মাইক্রোফোন থাকা সত্ত্বেও আমরা আমাদের ভিডিওটা কোয়ালিটিফুল করতে পারি না। সো আজকে এই সকল সমস্যার সমাধান নিয়ে আমি আজকে আলোচনা করব, এবং আমার ভিডিওতে আমি কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স দিব এবং কিভাবে আপনারা প্রপারলি সেটিংস করবেন সেই সেটিংসের পুরো প্রসেসটা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। আপনাদেরকে প্রপারলি আমি প্র্যাকটিক্যালি দেখাবো। সো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত যে কাজটি করতে হবে, আমাদেরকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য আপনার ডেস্কটপ বারে কন্ট্রোল প্যানেল থাকতে পারে, সেখান থেকেও যাইতে পারেন, বা আপনার সার্চ অপশন থেকেও আপনি সার্চ করতে পারেন। তো এখানে আমি কন্ট্রোল প্যানেল লিখব। তো কন্ট্রোল প্যানেল আপনি এখানে লিখবেন, লেখার পর দেখতে পারবেন যে আপনার কন্ট্রোল প্যানেলটা এখানে আসবে। দেখতে পাচ্ছেন যে এখানে আমি ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে এখানে অনেকগুলা অপশন আসছে, অনেকগুলা ক্যাটাগরি আসছে। আমরা এখান থেকে সাউন্ডে আমরা ক্লিক করব। সাউন্ডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে স্পিকার হেডফোনস নামের একটা লেখা শো করতেছে। তো এটা হচ্ছে যে আপনার বর্তমান যে পিসি বা ডেস্কটপ আছে সেটার যে স্পিকার আছে সেটা এখানে শো করতেছে। তো এখানে আমাদের কোনো কাজ নেই আপাতত, আমরা রেকর্ডিংয়ে চলে যাব। রেকর্ডিংয়ে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন থাকতে পারে। আমার এখানে দুইটা অপশন আছে, আপনাদের এখানে আরও অনেকগুলো অপশন থাকতে পারে। তো আপনারা এখান থেকে এটাকে মাইক্রোফোনে সিলেক্ট করবেন। হয়তোবা আপনাদের এখানে অন্য কোনো ইয়েতে সিলেক্ট করা থাকতে পারে, তো সেটাকে আপনারা কাস্টম করে এখানে মাইক্রোফোনে এটা সিলেক্ট করবেন। মাইক্রোফোনে সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রপার্টিস একটা অপশন আছে। সো প্রপার্টিস আমরা চলে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে। এখানে মাইক্রোফোন আছে, তারপরে চেঞ্জ আইকন, তারপরে প্রপার্টিস, অনেকগুলো অপশন, অনেকগুলো লেখা আছে। সো এখানে আমাদের কোনো কাজ নেই, এখানে আমরা কোনো কিছু করব না। আমরা চেঞ্জ আইকন, আমরা আইকনও চেঞ্জ করব না, কোনো কিছু করব না। জাস্ট আমরা এখানে চলে যাব, লিস্টেনে চলে যাব। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেখা আছে লিস্টেন টু দিস ডিভাইস, অর্থাৎ এর রিজম হচ্ছে যে আপনার যে ডেস্কটপ বা আপনার যে পিসি আছে সেটাকে যদি আপনি মাইক্রোফোন হিসাবে ব্যবহার করতে চান, সেটা দিয়ে যদি আপনি রেকর্ড করতে চান, তাহলে আপনি সেটাতে এখানে আপনি ক্লিক করতে পারেন, বা এখানে আপনি রাইট চিহ্ন দিয়ে দিতে পারেন। যেহেতু আমরা এক্সটার্নাল আমরা বয়া M1 মাইক্রোফোনে সেট আপ করবো, সো এখানে আমরা যেটা আসছে এটাই আমরা দিয়ে রাখবো, কন্টিনিউ রানিং এটাই আমরা দিয়ে রাখবো। এখান থেকে আবার জাস্ট আমরা লেভেলসে চলে যাব। লেভেলসে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে, আপনি এটাকে 93 দিয়ে রাখবেন, 93 সর্বোচ্চ 95 এরকম দিয়ে রাখবেন, এটা সবচেয়ে ভালো। আর এখানে একটা অপশন আছে মাইক্রোফোন বুস্ট, এটা হচ্ছে যে আপনার চাইলে কমাতে পারেন আবার বাড়াতে পারেন। এখানে কারেন্ট প্লাস 20.0 ডিবি আছে। সো এটাকে যদি আপনি একটু কমান, তাহলে বেশি কমে নিলে আবার সমস্যা, আপনার যে ভয়েস আছে সে ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আপনার কণ্ঠ অনেক চিকন হয়ে যাবে, এটা হচ্ছে সমস্যা। আবার বেশি বাড়িয়ে নিলেও সমস্যা, আপনার ভয়েসটা অনেক মোটা হয়ে যাবে। সো এখানে এটা আমি সাজেস্ট করবো আপনারা প্লাস 20.0 ডিবি এটা দিয়ে রাখবেন, এটা ভালো। তারপরে এখানে অ্যাডভান্স অপশন আছে। অ্যাডভান্সে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে 2 চ্যানেল 60 বিট সিডি কোয়ালিটি, তারপরে ডিভিডি কোয়ালিটি, স্টুডিও কোয়ালিটি। সো এখানে আমি সাজেস্ট করবো আপনারা এটা দিয়ে দিবেন। স্টুডিও কোয়ালিটি যেটা আছে নিচেরটা সবচেয়ে বেশি যেটা কোয়ালিটি, ওইটা দিয়ে দিবেন, দিয়ে আপনারা এখানে ওকে ক্লিক করবেন। তো এই হলো মোটামুটি আমাদের বেসিক প্রাথমিক যে সেটিংস সেটা আমাদের দেওয়া হয়ে গেল। তা এখন পিসিকে বোঝাতে হবে যে আমি মাইক্রোফোন ব্যবহার করতেছি, বা আমার ভয়েস রেকর্ডের কোয়ালিটির জন্য মাইক্রোফোনের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি অনুযায়ী হয়। সো এটা বোঝানোর জন্য আপনাকে কনফিগার লেখা আছে, এখানে কনফিগার আপনি ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখানে। সেট আপ মাইক্রোফোন, যেহেতু আমরা মাইক্রোফোনটা সেট আপ করতেছি, সো এখানে সেট আপ মাইক্রোফোন আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে যে হেডসেট মাইক্রোফোন, তারপরে ডেস্কটপ মাইক্রোফোন, আদার্স। অর্থাৎ এখানে ডেস্কটপ মাইক্রোফোন বলতে ডেস্কটপের মাইক্রোফোন দিয়ে যদি আপনি রেকর্ড করতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন, বা আপনার যদি আদার্স কোনো থাকে তাহলে আদার্সে ক্লিক করতে পারেন। আর বেসিক আমরা যেটা দিয়ে এখন করতেছি বয়া M1, এটা মূলত হেডসেট মাইক্রোফোন, সো হেডসেট আমরা দিয়ে দিব। এখানে আমারটা দেওয়া আছে, আপনারা যদি অন্য কোনো জায়গায় এটা সিলেক্ট করা থাকে এটাকে কাস্টমাইজ করে আপনারা হেডসেট মাইক্রোফোন সিলেক্ট করে নেবেন। করার পরে আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেট আপ ইউর মাইক্রোফোন, প্রপার মাইক্রোফোন প্লেসমেন্ট, অর্থাৎ এখানে অনেকগুলা রিকোয়ারমেন্ট দেওয়া আছে কিভাবে কি করতে হবে, সবগুলা রিকোয়ারমেন্ট আপনারা পড়ে নেবেন। পড়ার পরে আপনারা জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে কতগুলা, এগুলা পড়ে নেবেন বা আপনার মাইক্রোফোনটা চেক করে নেবেন যে আসলে আপনার মাইক্রোফোনটা রেসপন্স দিচ্ছে কিনা, সেটা আপনি এখান থেকে চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন যে এখানে এটা লাফাইতেছে, অর্থাৎ আমি যত লাউডলি বলতেছি সেটা তত লাউড হচ্ছে। সো এখানে আপনি এটা চেক করে নেবেন। চেক করার পরে আপনারা জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর মাইক্রোফোন ইজ নাও সেট আপ, দ্য মাইক্রোফোন ইজ রেডি টু ইউজ উইথ দিস কম্পিউটার, ক্লিক ফিনিশ টু কমপ্লিট দিস উইজার্ট। অর্থাৎ এখানে এটাই বলতেছে যে আপনার মাইক্রোফোন সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে, আপনি চাইলে এটাকে ফিনিশ করে ব্যবহার করতে পারেন। সো আমরা ফিনিশ করে দিব, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা ওকে ক্লিক করে দিব। এই হচ্ছে মোটামুটি প্রপার যে সেটিংস আছে সেটা। আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন, এবং আপনার সেটিংসে যদি কোনো ধরনের গাফলা থাকে তাহলে অবশ্যই আপনি সেটিংসটা দিয়ে দিবেন, এবং আশা করি আপনার ভিডিওতে নয়েজ একদম কম আসবে এবং আপনার ভিডিও অডিও কোয়ালিটি অনেক ভালো হবে। তারপরেও যদি আপনার কোনো সমস্যা হয়, আপনাদের কোনো সমস্যা হয়, অবশ্যই আপনারা কমেন্ট করবে জানাবেন যে আপনাদের কি সমস্যা হচ্ছে। আমি আপনাদের সমস্যা সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সামনে যে কোনো সময় ভিডিও আসতে পারে। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।